আগে একটা রেফারেন্স নিতে হবে। তোদের রেফারেন্স মনে আছে আমি বলেছিলাম যে রেফারেন্স আমরা ফ্রন্টে গিয়ে ফ্রন্ট ভিউপোর্টে গিয়ে কি করব, ইমেজ প্লেন ইম্পোর্ট ইমেজ নিয়ে নিবি। আমার কাছে একটা ফাইল আছে, মানে আমার কাছে পিওর রেফ আছে, রেফারেন্স নেওয়ার জন্য সবথেকে বেস্ট ওটা আমি নিয়েছি। তো বেসিক্যালি তোর রেফারেন্সটা দেখা নিয়ে কথা। এবারে প্রথম যে দেওয়াল, মানে আমার যে এই ওয়েলের যে দেওয়ালটা তৈরি করব, এটা একটা বক্স নেব। সবাই কি করছে, ভুলবশত কি করছে, ওরা আগেই সাবডিভিশন নিচ্ছে। সাবডিভিশন আগে নেব না, কেন তাহলে বেভেল অ্যাফেক্ট করবে। যদি আমরা এখানে ধর যদি আমরা সাবডিভিশন নিয়ে নিই, প্রবলেমটা কী হচ্ছে, তুই যখন বেভেল করছিস তখন দেখ আমরা যদি এখান থেকে ওয়্যারফ্রেম শেয়ার অন করি, দেখ সব জায়গায় বেভেল চলে আসছে, যেটা ম্যাসিভ একটা প্রবলেম। ওটা দিয়েও হয়, তাহলে এজগুলোকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে, তাহলে হবে। তুই শুধু সাবডিভিশন আগেই নিয়ে নিস, হতেই পারে তুই সাবডিভিশন আগে নিয়ে নিস, তাহলে কী করতে হবে, এখন কী আছে, এখন সব সিলেকশন অন আছে, বি প্রেস করে অফ করবো, ডবল ক্লিক। এখন এরকম করে ডবল ক্লিক করে শুধু এই এজগুলোকে সিলেক্ট করতে হবে, তাহলে তোর বেভেল হবে। ঠিক আছে, আমরা আগে এতক্ষণ কী করছিলাম, এরম করে করছিলাম না, আগে ডাইরেক্ট সবার উপর অ্যাপ্লাই করছিলাম। তো বেস্ট পলিসি হচ্ছে কি, এরম করে না করে আগে উইদাউট এনি সাবডিভিশন কি করব, ডুপ্লিকেট ওয়্যারফ্রেম মোডে নিয়ে নিলাম, 4 প্রেস করে, F9 ফর ভার্টেক্স মোড, এটাকে লম্বা করলাম। ঠিক আছে, একটা লম্বা, একটা তোর হচ্ছে কিউবিক শেপ, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। ঠিক আছে, এই নিয়ে আমাদের কাজ কারবার। সিলেক্ট, কন্ট্রোল বি দুটোকেই। অনেকেই বেভেলে কি করছে, সেগমেন্ট বেশি দিয়ে রাখছে, যেটা পুরোপুরি কমপ্লিটলি ভুল। সেগমেন্ট আমরা কিছু দেবো না, আমরা যা আছে তাই দেওয়া রাখবো। ঠিক আছে, হয়ে গেল। এবারে এটাকে আমরা সিলেক্ট করব, মাল্টিকাট টুল নেব, কন্ট্রোল মেরে সাবডিভাইড করব। আবার এটা তো তাই, সিলেক্ট করো, মাল্টিকাট টুল নাও, কন্ট্রোল মিডল মাউস, হ্যাঁ মনে থাকে যেন। এই সাবডিভিশনটা তোরা নিসই নি, এই সাবডিভিশন যতক্ষণ নিবি ততক্ষণ তোর কিন্তু লাস্টে গিয়ে তোর ওই যেটাকে সিমেট্রিটাকে ব্রেক করা, এনি কাইন্ড অফ স্ক্র্যাচ বা বেন্ড, এইগুলো হবে না। এবার ডুপ্লিকেট কর, ডুপ্লিকেট করে এটা একদম বসা সামনে। এবারে কি করব, শিফট ডি, কটা হলো, 3টে, আরেকটা নেব, 12টাই দিচ্ছি, ওর বেশি দিচ্ছি না। সবগুলোকে সিলেক্ট কর, কি করব, গ্রুপ করব, গ্রুপ করে আমরা পিভট পয়েন্ট সেন্টারে নেব। নেওয়ার পরে আমরা চলে যাব কোথায়, ডিফর্ম, নন লিনিয়ার, বেন্ডটাকে আমরা এখান থেকে ডাইরেক্ট করে দেবো 180, আর এক্সে 90 আর 90 হয়ে গেল। অনেকে কি করছে, এই যে বেন্ড হ্যান্ডেল যেটা আছে, অনেকে দেখলাম একটু ঘুরিয়ে রাখছে, তাহলে কিন্তু কেলো, মানে এই যে এইটা কিন্তু 90 ডিগ্রি বাই 90 ডিগ্রি হতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। এবারে এটা হয়ে গেল, যাওয়ার পর গ্রুপটাকে সিলেক্ট করে হিস্ট্রি ডিলিট, সেন্টার পিভট, হিস্ট্রি ডিলিট আমরা এখান থেকেও পাই, এক্সপ্রেস করে গ্রিড স্ন্যাপ করে নিয়ে এসো, বারবার করতে হবে, কেন কি পিভট আমাকে যতক্ষণই না আমরা পিভট পাবো ততক্ষণ কাজ করতে পারবো না। সেন্টার পিভট না হলে তুই অ্যালাইন করবি কীভাবে, এই যে এখন যে ঘোরাবো, এবার শিফট ডি, আমি 4টে নিয়ে করে দেখাচ্ছি। কি সেন্টার পিভট, মডিফাই থেকে সেন্টার পিভট চলে আসলো। এইবার সবগুলোকে সিলেক্ট করে আমি কি বলেছিলাম, একটু ইরেগুলার করব, তাই তো। ইরেগুলার করার জন্য F9 রাইট ক্লিক করলে হবে না, এটা ইউনিভার্সালি তোমাকে ভার্টেক্স মোডে যেতে হবে। যদি কেউ রাইট ক্লিক করে করো তাহলে কিন্তু হবে না, রাইট ক্লিক করলে তাহলে ওই অবজেক্টটার মধ্যেই হবে, এটা করতে হবে F9। এবার হচ্ছে আমার সিলেকশন, সব সিলেকশনে খেলা, সব সিলেকশন করব। এইভাবে আমরা কী করবো, এই জিনিসগুলোকে একটু ইরেগুলার করব, প্রসেসটাকে একটু ইরেগুলার করব, আর কিছুই না।
যদি ধর আমার এই 4টে পয়েন্ট দরকার একসঙ্গে চেঞ্জ করব, তাহলে 4টে পয়েন্টকে ধরে ঢোকা। বাট এরকম হয় না কখনো, কেন প্রত্যেকটা ব্রিক আলাদা আলাদা হয়, সেভাবে আমাকে ভাবতে হবে। আর এই এই এরিয়া আমাকে ভাঙতে হবে, এই এরিয়াটা না ভাঙলে মুশকিল আর কি। ফাস্ট করছি, এই যে তোরা অনেকেই কি করছিস, সেগমেন্ট নিচ্ছিস না, প্রথমে দেখছিস সেগমেন্ট নিচ্ছিস না। সেগমেন্ট না নিলে প্রবলেমটা, সমস্যাটা এইখানটায় হতো। যদি আমি এখন সেগমেন্ট না নিতাম তাহলে আমার সমস্যাটা কিন্তু বেড়েই যেত, তোর এই জিনিসগুলো হতো না। এই সেগমেন্টটা প্রথমে নিয়ে নিচ্ছি বলে খুব সুন্দরভাবে কাজটা হচ্ছে। আমি এবার একটু ঢুকিয়ে দিচ্ছি ভিতরে, মানে বেশি করে একটু অ্যাডজাস্ট করছি। এগুলো পরেও করতে পারবো। দেখ অল্ট 5 মার। এবার এই জায়গাগুলো যেগুলোতে বেশি মনে হচ্ছে, দেখ একটু বেশি প্যারালাল মনে হচ্ছে, এই জায়গাগুলোকে আমরা ঠিক করব। একটু ফাঁক ফোকর থাকে, এগুলো দেখ পুরোটাই তোকে এগুলো করতে হবে। সিলেক্ট F9। যখনই মানে আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে সিমেট্রি ব্রেক করতে হবে। সিমেট্রি মানে সব সিমেট্রি মডেল চলবে না। দেখো যেমন এই যে এটা একটু প্রবলেমেটিক, এটা একই জোনে চলে এসছে, ঠিক আছে? তাহলে কি করব, ধরবো এটাকে, রাইট F9, সিলেক্ট 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 সিলেক্ট, এটাকে টেনে নেবো একটু। এই রোটেটও করতে পারো। ঠিক আছে, এটা বেশি বেড়ে গেছে। এবার হচ্ছে আমার এইটা প্রথমত আগে একদম কমাবো। এটা আগের দিন তো আমি 1 ঘন্টা ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে এটা ঠিক করতে হয়। স্কেল করো, বড় করো। বক্স নিয়ে না একটা, এবার এই জায়গাটা তৈরি করবো। এটাকে ছোট করে দেবো। ডুপ্লিকেট। এর মধ্যে দেখো একটা ভাঁজ আছে, তাই তো? তো ওইটাকে আমি এটা আলাদা করে দিলাম। এক্সট্রুড করলেও হতো, এক্সট্রুড করলেও হতো। এক্সট্রুড করে দেখাবো? এক্সট্রুড করার থেকে এটা আলাদা করাটা বেটার এই মুহূর্তে, ঠিক আছে? এক্সট্রুড করে করাই যেতে পারে। এটাকে একটু তোর হচ্ছে বেন্ড করতে হবে। এই জায়গাটা দেখো বেন্ড আছে,
তাহলে আমাকে মাল্টি কাট টুল দিয়ে কাটতে হবে। এই জায়গাটা একটু বেন্ড নাও, কন্ট্রোল মিডল মাউস, মাল্টি কাট টুল দিয়ে বেন্ড, বেন্ড হয়ে গেল। এবারে এর মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে এখন টাইল বসাতে হবে, তাই তো? টাইল বসাতে হবে। তো টাইল বসানোর জন্য আমি কি করেছিলাম, এইখান থেকে ফেস কপি করে করতে পারি, আর নইলে একটা প্লেন থেকে তুই শুরু করতে পারিস। কন্ট্রোল ই, নিচের ফেসটা ডিলিট, সাবডিভিশন দিতে হবে, যাই হয়ে যাক না কেন সাবডিভিশন না হলে তোর কাজটা এগোবে না, ঠিক আছে? এবারে এই টাইলটা একটু রেক্ট্যাঙ্গেল আছে, হ্যাঁ হ্যাঁ, ডবল লাইন বলতে হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে ডবল লাইন করতে গেলে তাকে তোকে ইনসার্ট এজ লুপ টুল দিয়ে করতে হবে। প্রথম দিন দেখিয়েছিলাম একসাথে তুই অনেকগুলো লাইন নিবি, তাহলে তোকে ইনসার্ট এজ লুপ টুল করতে হবে। এবার এটাকে কি করেছিলাম, এইটাকে একটু পাতলা করে দাও, সবগুলোকে সিলেক্ট করে একটু পাতলা করো, এই তাহলে গিয়ে কী হবে, যখন আমি ডুপ্লিকেট করব তখন ওটা ঠিক হয়ে যাবে না। এবার একটা লাইন বানিয়ে নেবো আমি, ওর ভিতরে ঢুকিয়ে দাও, ঠিক আছে? এইবারে তিনটেই লাইন আছে, ঠিক আছে? এখানে আমরা তিনটে লাইনই বসাবো। এবার এইগুলোকে কি করতে হবে, ব্রেক করতে হবে, মানে বেসিক্যালি সিমেট্রি ব্রেক করতে হবে। তাহলে রাইট ক্লিক, ভার্টেক্স, আর এবার করার সঙ্গে সঙ্গে এটা স্মুথ দেখা যাচ্ছে, ফ্ল্যাট সারফেস দরকার। মেশ ডিসপ্লেতে গিয়ে হার্ড এজ করব, তাহলে দেখ আমার প্রত্যেকটাতে তাই করে দাও, সবগুলোকে সিলেক্ট করে মেশ ডিসপ্লে হার্ড এজ, তাহলে তুমি এখানে ওই ফ্ল্যাট চ্যানেলটা দেখতে পাবে। এবারে এইটাকে আমরা নিয়ে যাব কোথায়, ওপরে, ফোর প্রেস কর। এখন রোটেট করলে দেখবি এরকম রোটেট হবে। তাহলে এটাকে গ্রুপ করতে পারি, গ্রুপ করে সেন্টার পিভট, ম্যানুয়ালি তোকে ঠিক করতে হবে, ঠিক আছে? বাট অ্যাটলিস্ট একটা লেভেলে তুই নিতে পারবি। এবার এটাকেও আমরা চাইলে বেন্ড দিতে পারি, বেন্ড মডিফায়ার আমাদের কাছে আছে, আমরা শিখে গেছি। তো দেখো এটা তো গোল এরকম আছে, তাহলে আমরা ডিফর্ম নন লিনিয়ার বেন্ড, বেন্ডটাকে হালকা, এবার 180 তো করবো না, ডেফিনেটলি হালকা হবে। তো ঘোরাও, এভাবে ঘোরাও, হয়ে গেল। এবার কার্ভেচারটাকে অতটা দেবো না, এইটা ঠিক আছে। এবারে এই গ্রুপটাকে সিলেক্ট করে এবার এই বেন্ড হ্যান্ডেলটা দিয়ে আমি অ্যাডজাস্ট করবো, কার্ভেচারটা এতটাও লাগবে না, আর একটু কম। এইবার ঠিকঠাক লাগছে, ঠিক আছে? হ্যাঁ বল, নিচের পোর্শনটা বেন্ড দিয়ে হ্যাঁ করতে পারিস, গ্রুপ। এবার এইগুলোকে আরও ছোটো করতে পারিস, যদি চাস যে না আমি একটু ছোটো করবো, ছোটো চারটে, তাহলে চারটে রো করতে হতো,
তাহলে ছোট হয়ে যেত। আমি 3টে করে দেখালাম, একই কনসেপ্ট, কনসেপ্ট কিন্তু একই। হ্যাঁ, এবার ডুপ্লিকেট করো, বসিয়ে দাও এখানে। এই একটু লেগে থাকবে ব্যাপারগুলো, ঠিক আছে? এই গ্রুপটাকে ধরেই যা করা, কিন্তু গ্রুপটাকে ধরেই করতে হবে, রোটেট করল যা করছো। আর এখান থেকে ওয়ার্ল্ডটিকে করে নেবে, যেটা দেখালাম, রোটেশনটাকে করবে ওয়ার্ল্ড থেকে অবজেক্ট, আর মুভটাকে ওয়ার্ল্ড থেকে অবজেক্ট করবে। এবারে ডুপ্লিকেট করো, ঢুকে গেল ভিতরে, রোটেট, শিফট ডি, শিফট ডি জানো তো, শিফট ডি আমরা সাহারা নিতে পারি, পরে আমি এগুলোকে ঠিক করব। শিফট ডি, শিফট ডি করতে থাকবে আর ঠিক করতে থাকবে, শিফট ডি। ঠিক আছে, হয়ে গেল। এবারে এটাকে আমরা ফাইনালি পলিশ করব। এই যতগুলো গ্রুপ আছে, যতগুলো গ্রুপ আছে, ঠিক আছে, কি করব, আগে আমরা এগুলো, এই যতগুলো ব্রিক আছে সব ব্রিকগুলো একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? ওটা আমাদের ইম্পর্টেন্ট করাটা। আর প্রত্যেকটা, যেটা আমি বলেছিলাম, এখন দেখ, এখন যদি মনে হয় না গ্রুপগুলোকে একটু একের উপরে লাগাবো, আমার মনে হচ্ছে একটু লাগালে ভালো হতো, তো আমি একটু লাগিয়ে দিলাম। মানে একটু কনজাস্টেড না করলে না, রোটেশন যখন করব তখন ভাল লাগবে না। এবারে বাকি পার্টটা আমরা কি করব, ম্যানুয়ালি রোটেট করব। যেটা আগের বারও অল্ট 5 মার, তাহলে বুঝতে পারবি। কেন সবই মনে হচ্ছে দেখ পরপর বসে আছে গায়ে, তাই না? এই আইডিয়াটা না প্রত্যেকটা জায়গায়, যতগুলো, যখনই আমরা কোনো কাজ করব সিমেট্রির ওপরে, সিমেট্রি ব্রেক করতে হবে, তখনই কিন্তু এই আইডিয়াগুলো লাগবে, নইলে কিন্তু তোর হচ্ছে কাজ বুঝতে পারবি না। আমি সব চেঞ্জই করে দিচ্ছি, ঠিক আছে? এটা করতে হবে, নইলে ভাল লাগবে না। এবার এইগুলোকে একটু ঠিক করো, মানে বাকি যত গ্রুপ আছে সব সিলেক্ট করো, সিলেক্ট করে এগুলো একটা গ্রুপের মধ্যে রাখবো। তাহলে এডিট, আনগ্রুপ, আর একটা হিস্ট্রি এডিট করে দেয় আগে, এডিট, আনগ্রুপ, কন্ট্রোল জি, গ্রুপ। কেন করলাম এরও কারণ আছে, পরে বলছি। হ্যাঁ বলো। ইয়েস, কারণটা হচ্ছে এটাই যে এই গ্রুপে যদি আমি এখন F9 প্রেস করি, এবার আমি আরেকটু ঠিক করছি, বি লেফট ক্লিক ড্র্যাগ, আমি এই টাইলগুলোকে একটু ম্যানুয়ালি একটু ব্রেক করছি, ঠিক আছে? বা নিচেরটা সবসময় সিলেক্ট হয়ে যায়, এটা একটা প্রবলেম। তুই এটা হাইট, তো আমরা আইসোলেট করা দেখালাম, আইসোলেট করতে পারি, আইসোলেট করলে তোর আরও আইডিয়াটা স্ট্রং হবে। F9 মারো, আর কম্বাইন করলে কি হবে, একটা প্রবলেম আছে এখানে, কম্বাইন, অনেকে কম্বাইন করে নিচ্ছে, কম্বাইন করলে একটা টাইল করবি তো পরেরটাও ওর সঙ্গে সঙ্গে উপরে উঠে যাবে,
কারণ এগুলো তো ইন্ডিভিজুয়াল টাইল, তো আমার মনে হয় ওটা না করাই বেটার। কম্বাইন সবগুলো কম্বাইন না করে গ্রুপ করে করা ভালো, তারপরে লাস্টে যখন হয়ে যাবে তখন কম্বাইন করে দেবো। দেখো এখন আমি কি করছি, সিমেট্রি ব্রেক করছি, সবই একই রকম লাগছে। দেখো সব সিলেক্ট করব, নিচ ডিসপ্লে হার্ডেন এজ, ঠিক আছে হয়ে গেল। এবারে Ctrl+1 আইসোলেট সিলেক্ট করলাম। এবারে এইটাকে ঠিক করব, এটাকে আমরা দেখব যে প্রপার মিডলে আছে কিনা। প্রপার এই গ্রুপটাকেও মিডল অ্যালাইনমেন্টে ঠিক করব। সেন্টার পিভট দেখো এটাকে মিডলে করব, তাহলে এটা ঠিক হলো, ঠিক আছে ঠিক হয়ে গেল। এবার এটাকেও একটু ছোট করে দেবো, তো এটাকে Ctrl+E, ঠিক আছে নিচের দিকে নামা, বা এখান থেকে থিকনেস দিতে পারো। এবার এটাকে কি করব, একটু নিচে নেব, তাই তো একটু নিচে নেব, এই হয়ে গেল। এবারে দেখো এখানে একটা ডান্ডা আছে, ডান্ডা দেবো আমরা। এটাকে ডুপ্লিকেট করব, সেন্টার পিভট সাইডে নিয়ে চলে আসো, এটাকে ফ্রন্ট থেকে করব। মাল্টিকাট টুল, F9, দেখো এখন সব সিলেকশন অফ করতে হবে, অন করা আছে। আবার সেন্টার পিভট, আর এইটা তো একদম এরকম মনে হচ্ছে, একদম একটা রুলার মনে হচ্ছে, তাই তো ঠিক তো, তাহলে ব্রেক করতে হবে। আমি বলেছিলাম কি যে গেম আর্টের সবথেকে বড় রুলস হচ্ছে কি যে আমাদের কোনো মডেলই পুরোপুরি 100% সিমেট্রি কখনো থাকে না। কেন এগুলো মিডিয়াবেল যুগে, তো মিডিয়াবেল যুগে তো তখন আর ওরকম সমিল ছিল না আগে। এখন যখন একদম উড যখন কাটার হয় সোজা কাটে, আগে তো কুঠার দিয়ে কাটতো। তো সেই হিসেবে যদি দেখো, সেই কনটেক্সটে দেখলে তোমায় কি করতে হবে, এটাকে ঠিক করতে হয়ে গেছে। এবার এটাকে দেখো এখানে এটা লাগানো আছে, তাহলে এটাকে ডুপ্লিকেট করে এখানে উঠিয়ে দেবো। এই ও ডুপ্লিকেট হয়নি, Alt+5 হয়ে গেল, একটু উপরে লাগবে। এবার এই গ্রুপটা এখানে দেবো, তাহলে এই যে গ্রুপটা আছে, গ্রে গ্রুপটায় কি করব আমরা, হ্যাঁ মিরর করবো। কিন্তু মিরর করার আগে একটা জিনিস করতে হবে, তো গ্রুপ পিভট পয়েন্টটা সেন্টার করতে হবে, মানে সেন্টারে আছে, আমাকে করতে হবে কি একদম মিডল অফ দ্য গ্রিড করতে হবে, তাই তো। তাহলে ডি প্রেস করব, ডি এক্স প্রেস করে মিডল মাউস ক্লিক করলে এবার আমরা Ctrl+D, ঠিক আছে, যদি আমরা স্কেল করি জেড অ্যাক্সিসে চলে আসলো, স্কেল করলেই হবে। আর এর যে এই লাইনটা, এটাকে একটু বড় করো, মানে বেসিক্যালি এর মধ্যে কি আছে, এক্সট্রুড মেরেছিলাম, টি প্রেস করলেও তুমি ম্যানিপুলেটর টুলটা পাবে। একটু মোটা করো, এখানে দেখতে পাচ্ছি দেখো মোটা আছে। এবার এটা একটু নিচে নামিয়ে দাও, এই সেভ করো। যদি ফাইলটা এখন উড়ে যেত সমস্যা হয়ে যেত, সেভ করে দিলাম। এবার এইখানে এই যে এইগুলো আছে না, এইগুলো এমন কিছু না, এগুলো কি করতে পারো জানো,
আর নতুন করে কিউব নেওয়ার দরকার নেই, এইখান থেকেই আমরা করতে পারি। কিন্তু এডিট ডুপ্লিকেট, ডুপ্লিকেট অলরেডি দেখিয়েছি আমি, ডুপ্লিকেট করবে, সেপারেট করতে পারো, আবার একসাথেও করতে পারো। আমি একসাথে করছি, তাহলে আর সেপারেট করার দরকার নেই। অ্যাপ্লাই ছোট, আবার মেশের ভিতরেই বেশ দেখো এখন কিন্তু এইটা চেঞ্জ হয়নি। আমি আগের বার ডুপ্লিকেট যেটা তোমাদের শিখেছিলাম সেটা সেপারেট করতে দিয়েছি, এখন আর সেপারেট করার দরকার নেই। আবার ডুপ্লিকেট করছি, ডাব্লু প্রেস করবে, হয়ে গেল। এবার শুধু সিমেট্রিটা ব্রেক করব। এখানে এটা পাতলা আছে, এটা একটু মোটা করব, আর ওটা একটু পাতলা করে দেবো, তাহলে সিমেট্রি ব্রেক হয়। এটাকে একটু ঠিক করতে পারি, হয়ে গেল। এবারে এই ধাঁচাটাই আমরা কি করব, ওইখানে দিয়ে দেবো, তাই তো। গ্রুপ, এবার এই অনুযায়ী আমাকে এটাকে ঠিক করতে হবে। এই যে এখানে দেখো গন্ডগোল আছে, তাহলে বি প্রেস করব, এই এইগুলো আমরা আস্তে আস্তে এগুলো বুঝে যাব। দেখো আমাদের ওয়েল যেটা হলো এটা হয়ে গেল, হ্যাঁ, বেসিক স্ট্রাকচার দাঁড়িয়ে গেল। এবার এইগুলো, এটাও তো খুবই ইজি, এটা তো এমন কিছু নেই এর মধ্যে, কিছু আছে কি? এ দেখো একটা লোহার প্যানেল আছে, ওর সঙ্গে ওইগুলো কানেক্টেড, তাই তো। তাহলে এটাকে একটু চওড়া করব, যেটা আমার মনে হলো সার্কুলারাইজ তুমি করতে পারো, এই মুহূর্তে দরকার নেই। এই মুহূর্তে আমরা কি করব, এই অনুযায়ী একটু বড় করব, একটা সিলিন্ডার তৈরি করবো। সিলিন্ডার নাও, সিলিন্ডারটাও বলেছিলাম 20টা সাইড হবে না, 12টা। আর রেডিয়াসটাকে 0.5 করো, 0.2, এটা ঠিক লাগছে। রোটেট করো, জে প্রেস করলে স্ন্যাপ হয়। হাইট, এটা যেটা আছে এটা একদমই লো পলি আছে, ঠিক আছে। 12টা জায়গায় তুমি 8টাও করতে পারো, ঠিক আছে। এবারে কি করব, এখানে যেটা আছে ডুপ্লিকেট, ছোট করো, স্কেল, এখানে একটা নেবে, ডুপ্লিকেট, স্কেল, এখানে একটা দেবে, আর আবার ডুপ্লিকেট, এটা দড়িটা ফাইনালি, ঠিক আছে। আর আবার ডুপ্লিকেট, জেড ছোট করো, এটা দড়িটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা এর ভিতরে ঢুকিয়ে দাও আলটিমেটলি, জাস্ট এটা কনসেপ্ট। পরে আমরা দড়ি নিয়ে চিন্তা ভাবনা করবো। না ওই দড়ি এখন অনেকেই তো যায় না, তাই জন্য আমি এরকমভাবে একদম সিম্পলভাবে করলাম ব্যাপারটাকে। দেখো এখানে একটা চক্র আছে, দেখতে পাচ্ছ তো। ওটা আমরা করবো কীভাবে, আমাদের কাছে টুল আছে, পাইপ টুল আছে, পাইপ পলিগনসের মধ্যে পাইপ দেখিয়েছিলাম, মনে আছে? পাইপ নিয়ে নেবো, এর মধ্যে নাও, ঠিক আছে। রেডিয়াস ছোট করো, এখানে ঢুকিয়ে দাও। কি কটা বাজে? এখনো বাজেনি তো, 3টে। আচ্ছা অ্যাটেন্ডেন্স দেবে, হ্যাঁ অ্যাটেন্ডেন্স কিন্তু দেওয়া হয়নি, ওয়েট। হয়ে গেল। এবার এই যে এইগুলো করতে গেলে আমরা সিম্পলি আবার যেটা আছে এটাকে ডুপ্লিকেট করে নেব। সাইডে যাও, ঠিক আছে। ডুপ্লিকেট,
আবার ডুপ্লিকেট করো, আবার ডুপ্লিকেট করো, যে প্রেস করে স্ন্যাপ করছি কিন্তু। এবার এই যে এইগুলো আছে সবগুলো সিলেক্ট করো, এটা একটা পার্ট তো, তাই তো? মেশ কম্বাইন সেন্টার পিভট, অল্ট শিফট ডি, হিস্ট্রি ডিলিট হয়ে গেল। আর এইখানে দেখো ছোট্ট একটা, এটা তো আরামসে করতে পারবে। ওখানে একটা তোমার হচ্ছে, যদি আমি এটাকেই ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করি, ছোট করে না, এমনি করে ছোট করে না, বাস আমাদের কুয়োর বেসিক পার্ট কমপ্লিট। বাকেটটাও ওইভাবেই হবে, বাকেটটাও সিলিন্ডার দিয়ে হবে, কমপ্লিট। এবার কালার ফাংশন, কালার ফাংশন দেব। এটাকে সিলেক্ট করে, এই গ্রুপটাকে সিলেক্ট করে, যদি এখন ধরো আমি একটু বেশি বড় করতে, যেমন যেমন নিচে দেখো একটা অপশন আছে, তাহলে আমরা দেখিয়েছিলাম এই হালকা, বাস ঠিক আছে হলো। এবারে কালার ফালার আমি কালারটা দেওয়া দেখাচ্ছি না, কালার তো অলরেডি জানিস ওটা, ঠিক আছে? তো বেসিক্যালি তাও যারা একদম নিউ কামার তাদের জন্য দেখিয়ে রাখছি। ধর এই এটা এখানে দেখ কালার আলাদা আলাদা আছে, তাহলে গ্রুপ ধরলাম, অ্যাসাইন নিউ মেটেরিয়াল ল্যাম্বার্ট, ঠিক আছে? ল্যাম্বার্ট দিয়ে দিচ্ছি। এখন ল্যাম্বার্টটা পাবি কোথায়? যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করবি, রাইট ক্লিক, মেটেরিয়াল অ্যাট্রিবিউটস, এখানে দেখ ল্যাম্বার্ট 2 চলে এসছে। একটু ব্লু কালার দিয়ে দে, ব্লু কালার হয়ে গেল। আবার যেগুলো কাঠের অবজেক্ট সেগুলো ধর, যেগুলো কাঠের, ঠিক আছে, যেগুলো কাঠের আছে সেগুলো ধরতে হবে আমাদের। কাঠেরগুলোকে আমরা ধরে রাইট ক্লিক একসঙ্গে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে, তারপরে ল্যাম্বার্ট এখান থেকে একটু কাঠের কালার দিয়ে দে। এটা একদম বেসিক লেভেলের, ঠিক আছে, হয়ে গেল। আর এগুলো দেখ একটু ব্লুইশ আছে, তাহলে এগুলো ধরবো সব। এগুলো হচ্ছে বেসিক্যালি আয়রনের, ধরবো, ধরার পরে রাইট ক্লিক, অ্যাসাইন নিউ মেটেরিয়াল ল্যাম্বার্ট, এটা দিচ্ছি তো। এটা কালকে যখন 3 ঘন্টা ক্লাস আছে না, কালকে তোমাদের এটা রেডি করে নিয়ে আসতে হবে আমার কাছে, ঠিক আছে? কমিয়ে দাও, হয়ে গেল। আর এবার এইগুলোকে সবগুলোকে ধর, যতগুলো গ্রুপ আছে, এটা একটাই হবে ডেফিনেটলি। এটা একটু অন্য কালার দিয়ে দাও, মানে একটু ধূসর কালার দিয়ে দাও, স্টোন এজ টাইপের, যে একটু ব্লুইশ টাইপের হবে। হ্যাঁ, এটা লোহার কালার তো একটু ব্লুইশ দিলাম। আর এটা গ্রাউন্ড, তাহলে আমি এটাকে কনসিডার করছি একটু গ্রিনিশ টাইপের বা একটু অন্য কোনো কালার দিতে। হয়ে গেল। এবার ধরো, এবার এটাকে লাইট করবে, লাইট দেওয়ার জন্য তো অলরেডি কি করতে হবে? এখানে যাচ্ছে না, মানে লাইট, যেহেতু রেকর্ডিং বারটা আছে তো, আমি এখান থেকে দেখাচ্ছি। আর্নল্ড, আর্নল্ড এখান থেকে কি লাইট নেবো? ফিজিক্যাল লাইট, তাই তো? এটা হচ্ছে ফিজিক্যাল লাইট। ফিজিক্যাল লাইট সেট করে ইন্টেন্সিটি একটু বাড়াবো, ঠিক আছে? এবারে রেন্ডার, এই জায়গাটা প্রবলেম দেখা যাচ্ছে, তাহলে একটু গ্রুপটা সিলেক্ট করে ডবল প্রেস করে উঠিয়ে দেবো, বাস। এটাও তাই, একটু উঠিয়ে দেবো। ভার্টেক্স ধরেও ঠিক করা যায়। ঠিক আছে, হয়ে গেল। এটা একটু উঠে আছে, একটু ঢুকিয়ে দাও, একটু ওপরের দিকে উঠিয়ে দাও, বাস, আমাদের কমপ্লিট।